আর ধনেপাতা দেওয়া হয়েছে, দেখো ধনেপাতা কেটেছি। বাহ বাহ বাহ, কি ফ্যান না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। এখন তো ভালোই আছি, কারণ বৃষ্টি হচ্ছে, রোদ্রের তেজও তেমনটা নেই, তো বেশ আরামে দিনগুলো কাটছে। খুব ভালো লাগছে, ঘামছিও না তেমনটা, তো খুবই ভালো লাগছে সত্যি। বিশেষ করে খুব এনজয় করছি এই দিনগুলো। আশা করি এরকম দিন যাতে নেক্সটও থাকে। মনে হয় না বেশি দিন থাকবে বা টিকবে, কারণ যেভাবে গাছপালা আমরা কেটে ফেলেছি আমাদেরই দোষ, আমাদেরই কারণে আমাদের কর্মফল এখন ভোগ করতে হচ্ছে। দেখো, তো যাই হোক, এত বিজ্ঞান মতন কথা বলে লাভ নেই। তো দেখো, সকালবেলা চা নিয়ে এসে গেছি, মাধবকে তো ব্রেকফাস্ট করিয়ে নিলাম, এখন চা নিয়ে এসে গেলাম। সকালবেলা আজকে সকালটা খুবই আর্লি মর্নিং হয়েছিল আমাদের, কারণ আমাদের এদিকে ব্রহ্মা পূজা। তো ব্রহ্মা পূজা যেহেতু উনুন জ্বালানো যাবে না, তো এই জন্য সব সকাল সকাল সব সেরে নিতে হবে, বিশেষ করে রান্নার কাজটা। তো আমি ঘুম থেকে উঠে থেকে আমার শাশুড়ি মা রান্না করে চলে গেছেন, তো আমার বাকি সমস্ত বাসি কাজ করে পুজো দিতে আমার তেমনটা কিছু প্রবলেম হয়নি। আর মাধব দেখো আজকে স্কুলে যাবে, বায়না ধরে রেখেছে। এতদিন বৃষ্টি ছিল, যেতে পারিনি, তো ব্যাগ নিয়ে ঘুরছে, শুধু স্নান দানও করা হয়নি। তো ভাবলাম ওইদিকে যখন রান্নাটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, তো আমি একটু আমার ঘরের কাজগুলি সেরে নিই, তো সেটাই করে নিচ্ছি। দেখো, ডাস্টিং করে নিচ্ছি, বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম চা খাওয়ার পর, এখন ডাস্টিং শুরু করে দিলাম। তো ডাস্টিংগুলো করে নিই। আর গ্লাসটাকে তো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, নয়তো হাতের ছাপ লেগে থাকে। আর ইদানিং একটু তেল দিচ্ছি গায়ে, হাতে অলিভ অয়েল দিচ্ছি, তো গায়ে হাতের মধ্যে গ্লাসটাকে যখন টাচ করি তখন তো বুঝতেই পারছো, হাতে তেল দিলে বা তেল থাকলে গ্লাসের মধ্যে লাগলে কীরকম হয়ে যায়। তো এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর টেবিলটা, এটাকে যখন মুছবই তখন ওয়ার্ডরোবকে যখন মুছবই তখন টেবিলটাকে আর বাদ রাখবো কেন, মোটামুটি ঘরে যা আসবাবপত্র আছে মোটামুটি সবগুলোকেই মুছে নিচ্ছি। আর আরেকটা কথা, আমার ঘরের যা জিনিস আসবাবপত্র আছে, ফার্নিচার আছে, এগুলো অনেক পুরনো। তো এই টেবিলটা অনেক আগের, আমার হাজব্যান্ডের ছোটোবেলা, এটাকে আমি রং করে নিয়েছি, কালারটা খুব সুন্দর। তো এটার মধ্যে সোনাই বইপত্র রাখে। আর ওয়ার্ডরোবটা আমি নতুন কিনেছি, আর বাকি সমস্ত কিছু আমার সব পুরনো, অনেক অনেক আগের এগুলো। তো এগুলোকে আর চেঞ্জ করে নিই, এইগুলো নিয়ে আছি। তো দেখো, দরজাটাও আছে, দরজাটাকেও ভালোভাবে মুছে নেব। এই দরজাটাতে বেশি একটা ধুলোবালি পড়ে না, পরে শুধু আমার হাজব্যান্ডের ঘরের দরজাটার মধ্যে, ওটা তো একদম ব্যালকনির সাথে, তো প্রচণ্ড পরিমাণে ধুলোবালি পড়ে। তো এটাকেও ভালোভাবে মুছে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা, সকালবেলা কিন্তু বেশ ভালো রৌদ্র দিচ্ছিল আজকে, কিন্তু রৌদ্র অনুযায়ী তেমন কিছু গরম নেই। টেম্পারেচার, এই যে ঘরের টেম্পারেচার, আমার ঘরের টেম্পারেচার যে 28-29 ছিল, তো তেমন বেশি কোনো টেম্পারেচার না, মোটামুটি এই টেম্পারেচারটাকে সহ্য করা যায়, ভালো লাগে। যখন 39-40 হয়ে যায় তখন সহ্য করা যায় না আর ঘরের মধ্যে। তো এটাকেও ভালোভাবে ডাস্টিং করে নিলাম, বাস। তো আজকে ইচ্ছে ছিল আমার বাইরে থেকে কিছু টিফিন এনে খাওয়ার, তো আমার হাজব্যান্ডকে বললাম, তো উনি টিফিন এনে দিলেন। আজকে তো যেহেতু মঙ্গলবার, তো নিরামিষই এনেছি। দেখো, শুকনো রুটি ছিল আর কিছুটা সবজি ছিল। তো এটা আমার নয়, এটা আমি সুনাইকে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি এনেছি। যেহেতু নিরামিষ সেহেতু এনেছি, অন্য আমিষের দোকান থেকে আনিনি, পেঁয়াজ রসুনের কোনো ভেজাল নেই। তো আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, তো এটাই আমি বললাম, একটু বাইরে থেকে টিফিন খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে বাইরের জিনিস খাবার, তো ওটাই করলাম। আর ওই দিন যে ম্যারেজ ডের দিন শাড়িটা পরেছিলাম, এই শাড়িটাকেও গুছিয়ে নেব। ম্যারেজ ডের দিন পরেছি, তো ওই দিন সারাদিন পরেছিলাম, তো আমার একটা বাতিক আছে যে আমি ধুয়ে দেবো, যেটাই পরবো এটাকে ধুয়ে নিতে হবে, তো এটাকে ধুয়ে দিয়েছিলাম। তো এখন বাস গুছিয়ে রেখে দেবো। আর এই যে দেখো, এই ঝুড়িটা হলো আমার হাজব্যান্ডের, এটার অবস্থা যা হয়ে থাকে না, তো ভাবলাম এটাকে একটু সামনের জায়গাটা একটু গুছিয়ে নিই, ওর ড্রেসের তো অভাব নেই। তো এগুলোকে ভালোভাবে একটু আগোছালো হয়ে আছে যেহেতু, তো চোখের সামনে যেহেতু তাকে না গুছিয়ে পারি না জানো, তো এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলে কি হবে, 10 মিনিট পর এসে আবার লন্ডভন্ড করে নেবে আমার হাজব্যান্ড, কারণ ও দিনের মধ্যে 3 থেকে 4টা ড্রেস চেঞ্জ করে, প্রচণ্ড ঘামেও, তো চেঞ্জ করে। আর ইদানিং তো একটু ওয়েদারটা অন্যরকম, তো ঘামছে কম, তো এই জন্য ড্রেসগুলোও কম পড়ছে, নয়তো আমার প্রত্যেক দিন ওর জামা কাপড় 4 থেকে 5টা লেগে থাকে। তো রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে এলাম রান্নাঘরে, ভালোভাবে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, একদম
একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। একটু লাইজল নিয়েছি আর একটু ভিম লিকুইড আছে না, ওটা নিয়েছিলাম। তো এই দুটো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে একদম ঘষে ঘষে আমি বাস মুছে নিচ্ছি। তো এভাবে মুছলে না ঝকঝক করে আর স্টিকিনেসটাও চলে যায়। তো আরেক বালতি কাপড়ও ধুয়ে নিলাম, ছাদে গিয়ে এগুলো মেলে দিয়ে আসবো। তো এখনই যাবো না, রেখে দিচ্ছি। যেহেতু এই উপরটা পরিষ্কার করে নিয়েছি, তো ফ্লোরটাকেও মুছে নিই, ফ্লোরটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। যেই জলটা দিয়ে আমি উপরগুলো মুছেছিলাম, এই জলটা দিয়ে এই জলটার মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে আমি ফ্লোরটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে আমার রান্নাঘরটা দেখছো, এটার টাইলসগুলো না আমার ইচ্ছে মতো হয়েছে, আমি কালারগুলো চয়েস করেছিলাম। তো আমার পছন্দ মতোই রান্নাঘরটা হয়েছে, কিন্তু কাঠগুলো একদম কেন জানি ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো ভাবছি একটু রং করাবো আবার। এই যে দেখো বাসনপত্র যা আছে, তো বাসনপত্রগুলি আর জমিয়ে রাখবো না, নয়তো আরশোলা চলে আসবে। এক এক করে সমস্ত বাসন কুসন আমি মেজে নেব। বাসন কুসন মাজার পর মাধবকে স্নান করে নেব, কারণ আজকে ও স্কুলে যাবে বলছে। তো ওকে তো স্নান দান করাতে হবে। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো গিজার চালিয়ে গরম জল দিয়ে স্নান করে নেব ওকে, কারণ ডাইরেক্ট সিনট্যাক্সের জলটা ওর ঠান্ডা লেগে যাবে, কারণ ওটা একদম ঠান্ডা হয়ে আছে। আমাদের ভালো লাগে, বড়দের হয়ে যায়, কিন্তু বাচ্চাদের জন্য তো একটু ক্ষতি হয়ে যায়। তো এজন্য ওর জন্য একটু জল গরম করে নেব। তো দেখো বলতে বলতে তোমার সাথে কথা বলতে বলতে মাধবকে স্নান করে নিয়ে এসেছি। তো একটু সারা গায়ে লোশন দিয়ে দিচ্ছি। এতদিন তো যা গরম পড়েছে লোশন দেওয়াই যাচ্ছিল না, আমি একটু শুধু পায়ে দিচ্ছিলাম ওর লোশন। তো আজকে ভালোভাবে সারা গায়ে লোশনটা দিয়ে দিলাম, আর একটু পাউডারও দিয়ে দিলাম। তারপর চুলটা আঁচড়ে নিচ্ছে, একটা গেঞ্জি পরিয়ে দিলাম ওকে বাস, কারণ স্কুলে যাওয়ার জন্য আরও 40 বা 45 মিনিট বাকি ছিল। তো ওকে রেডি করে রেখে দিলাম। আর এই যে দেখো আমার ব্রেকফাস্ট, আমি এখন ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে নিই। ও সবাইকে তো দেওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড খায়নি, ও ঘরে দুধ আর মুড়ি খেয়েছিল, তো ও খায়নি। ও সবাইকে এনে দিয়েছিল কিন্তু খায়নি, তো আমি খেয়ে নেব। ব্রেকফাস্ট করার পর আমি ছাদে যাব, আমার কাপড় চোপড়গুলি ছাদে মেলে দিতে যাব। খুব সুন্দর ঝলমলে রৌদ্র উঠেছে, ভাল লাগছে। এতদিন বৃষ্টি হওয়ার পর এরকম রৌদ্রটা এখন ভাল লাগে, কারণ তেমন একটা টেম্পারেচার থাকে না, ভালোই লাগে। তো কাপড় চোপড়ও মোটামুটি দেখতে পাচ্ছ কম বেশ ধুয়ে দিয়েছি ভালোই। তো এগুলোকে মেলে দিয়ে বাস চলে এসেছি। এখানে এই বোতলটা থেকে কিছু জল, সরি এই ফিল্টার থেকে আমি জল ভর্তি করে নেবো, কারণ এই ফিল্টারে তোমরা জানো অনেকেই যে আমি এই ফিল্টারে জল দিয়ে থাকি। তো এই ফিল্টারে গতকালকে আমি জল দিতে ভুলে গেছি, তো এখানে জলও দিয়ে দিয়েছি, আর কয়েকটা বোতল ছিল, এগুলো ভর্তি করে বাস নিয়ে আসলাম। আর এই ফিল্টারটা না যখন পাওয়ার কারেন্ট থাকে না, তখন অনেক হেল্প হয় আমাদের, কারণ কারেন্ট না থাকলে তো কারেন্টটা যখন না থাকে তখন তো কুচিনা পিউরিফায়ারটাকে তো আর চালানো যায় না, তো জলটাও তোলা যায় না। তো এখান থেকে এই মাটির ফিল্টারটা থেকে তখন জল থাকলে জল খাওয়া যায়। তো দেখো কথা বলতে বলতে আবার মবিং করতেও চলে এলাম। আজকে সকালবেলা ভালোভাবে মবিং করা হয়নি, মোটামুটি ঝাড় দিয়েই নেওয়া হয়েছিল। দরজাটাকে একটু মবিং করা হয়েছিল, ওই যে বলে না যে সামনের দরজাটাকে একটু মুছে নে, ওটাই করে নিয়েছিলাম। তো এখন মবিংটা করে নিচ্ছি ভালোভাবে লাইজল নিয়েছি, শ্যাম্পু কন্ডিশনার নিয়েছি, ডাব শ্যাম্পু কন্ডিশনারটা, আর একটু লবণ দিয়েছি, বাস এগুলো দিয়েই একটু সার্ফও দিয়েছি, ভালোভাবে একদম ঘষে ভালোভাবে মুছে নিচ্ছি। এভাবে করে মুছলে না সপ্তাহে 2 দিন যদি তুমি মুছো, বাস এর বেশি মুছতে হয় না, কারণ এত পরিষ্কার হয়ে যায় না, খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, মুছার সঙ্গে সঙ্গে যদি কেউ যাতে ভেজা ঘরটাতে না হাঁটে, ওই দিকে লক্ষ্য রাখলে হবে। তো মবিংটাও দেখো আমি একবার করছি না, বারবার 2-3 বার করে নিচ্ছি। তো মবিং করার পর কিছু শুকনো কাপড় চোপড় ছিল, এগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম, আগের ছিল যেগুলো, এগুলোকে বাস ভালোভাবে আমি গুছিয়ে নেব। তো এই দেখতে দেখতে টাইমও হয়ে এসছে মাধবকে স্কুল থেকে আনতে যাওয়ার। আর দেখে বুঝতেই পারছো আমি কাজকর্ম করে এসেছি, তো আমার কুর্তিটাও একটু ভিজে গেছে, দেখে বুঝতেই পারছো। তো কাপড়গুলোকে আমি ভালোভাবে ভাঁজ করে নেব। আর সুনাই গেছে ও ঠাম্মির সাথে আমাদের দিকে, তোমাদেরকে তো বললাম যে ব্রহ্মা পুজো হয়েছে, ওখানে গেছে একটু প্রসাদ নেওয়ার জন্য। তো ওখান থেকে আস্তে আস্তে হয়তো একটু দেরি হবে, আসলে পর আমরা একসাথে বসে লাঞ্চ করে নেব। আর এটা দেখাতে এসেছি আমার বেসিনের যে গ্লাসটা, মিররটা, চায়নাটা, এটার মধ্যে দেখো সোনাই কি সুন্দর করে ডেকোরেট করেছে, কত দারুণ করে ডেকোরেট করেছে। দেখো এই যে ক্লে দিয়ে ঠাকুরের আসনে যেভাবে ডেকোরেট করেছিল, এইভাবেই ডেকোরেট করেছে, খুব সুন্দর হয়েছে। তোমরা জানাবে কেমন হয়েছে। তো আমি এখন আবার একটু বেসিনটা পরিষ্কার করে নেব। প্রত্যেকদিনই পরিষ্কার করতে হয়, যদি এটা হোয়াইট কালার, যদি প্রত্যেকদিন না করতে পারি, একদিন বাদে বাদে আমি পরিষ্কার করি। তো পরিষ্কার করে দেখবে সাদা জিনিস না প্রত্যেকদিন পরিষ্কার রাখতে হয়, একটু ময়লা হলে লাগে যেমন বেশি ময়লা। তোমরা দেখলে আমার কাজকর্ম আজকে কি কি করলাম। তো রান্নাবান্না সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি,
না তোমাদেরকে দেখাইনি। রান্নাবান্না কি করেছি এটাও তোমাদেরকে দেখাবো। তো 1টা বেজে গেছে, এখন মাধবকে স্কুল থেকে আনবো। এর আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে রান্নাবান্না কি হয়েছে। তো আশা করি আজকের ব্লগটা সব কিছু মিলিয়ে ব্লগটা তোমরা দেখতে পেয়েছো, ভালো লাগবে ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সহযোগিতা না থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো না। এই জন্যই তোমাদেরকে বলছি যে প্লিজ সাপোর্ট মি আর প্লিজ সাবস্ক্রাইব মি। তো আজকে এতটুকুই। নেক্সট আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, গরম কিন্তু শেষ হয়ে যায়নি, লেবু জল খাবে অবশ্যই। তো আজকে আমাদের রান্না হলো কি দেখে নাও। এই যে দেখছো, এটা হলো পাতলা করে ডালের বড়া দিয়ে টক করা হয়েছে, দেখতেই পাচ্ছ ডালের বড়া। আর এই যে এটা হলো ভাজা, নিরামিষ ভাজা, আলু বেগুন ভাজা। হ্যাঁ, আলু বেগুন ভাজা এটা। আর এটা হলো ঝিঙে আলু কাঁকরোল ডালের বড়া করে সবজি। আর ধনেপাতা দেওয়া হয়েছে, দেখো ধনেপাতা কেটেছি। বাহ বাহ বাহ, এত বড় বড় এগুলো। এটা অবশ্যই এই যে মুগ ডাল। আর এইসব নিরামিষ হওয়ার কারণে একটাই কারণ, বিকজ আজকে আমাদের মঙ্গলবার। তো মঙ্গলবার দিন আমাদের অবশ্যই নিরামিষ।